নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার নিফটি দেখলেন আজকে প্রায় 200 পয়েন্টের রান দিল। তার অনেকগুলো কারণ আছে, আস্তে আস্তে আপনাদের সঙ্গে কি কি কারণ আছে, কি কি ঘটনা ঘটেছে, এবং আজকে মার্কেট চলাকালীনও একটা সোর্স বেস নিউজ এসছে যেটা নিফটির এই বাড়াকে আরও ইন্ধন জুগিয়েছে বলতে পারেন। সেগুলো নিয়ে সমস্ত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। এখনও যারা রোজ দেখেন অথচ টেলিগ্রাম চ্যানেলে যোগ দেননি, তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেয়া থাকবে, তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। যেটা বলবার জন্য আজকে আমরা এখানে এসছি সেটা হচ্ছে যে মার্কেটের এই যে দেখলেন আগে একটা গেল 26,106 গিয়ে সেখান থেকে কারেক্টিভ হয়ে 300-350 পয়েন্ট নিচে নেমে আজকে আবার 966-তে বন্ধ হয়েছে। কিন্তু আজকে যে কারণগুলো, ধরুন কী কী কারণে মার্কেট আজকে এই অবস্থায় এলো, কেন এতটা বাড়লো, তার বেসিসটা কী, এটা হচ্ছে মূল কথা যে কোনো মার্কেটে জানবার। প্রথম হচ্ছে, আপনি যদি ইউএস মার্কেট দেখেন, শুক্রবারে ইউএস মার্কেট অনেক বেড়েছে। তার কারণ হচ্ছে যে ইনফ্লেশনটা এসেছিলো, সেই ইনফ্লেশনটা যতটা ওরা এক্সপেক্ট করছিল তার থেকে কম এসছে। ফলে কাল থেকে শুরু হবে হচ্ছে এফওএমসির মিটিং, মানে ফেডের মিটিং শুরু হবে রেট কমানোর জন্য। তাহলে ইনফ্লেশন কমটা ওরা ভাবছে ফেড আবার রেট কমাতে পারে, ফেড আবার রেটটা কাট করতে পারে, আরও 25 বিপিএস রেট হয়তো এখানে কমবে। এই আশাতে মার্কেটটা আগের দিন অতটা বেড়েছে এবং এখনও এই আশাতেই মার্কেট চলছে। প্লাস একটা ব্যাপার দেখবেন যে এশিয়ান যে সামিট হচ্ছে, যেখানে চীন, আমেরিকা, ভারত সবাই যোগ দিয়েছে, যদিও ভারতের প্রধানমন্ত্রী যাননি, উনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন, বাকিরা সবাই গেছে। এবং সেখানে দুটো বৈঠক হয়েছে চীনের সঙ্গে আমেরিকার, এবং সেই বৈঠকে একটা তাৎপর্য, এখনও যদিও 30 তারিখে আসল বৈঠক শি জিনপিং এবং ট্রাম্পের, এবং সেটাই নির্ধারিত করবে যে কি হবে। কিন্তু ইমিডিয়েটলি একটা বোঝা যায় না যে বৈঠকটা কোন দিকে এগোচ্ছে, ভালো না খারাপ। তাতে মনে হচ্ছে বৈঠকটা একটু ভালোর দিকেই এগোচ্ছে, কারণ কালকে একটা হিন্টস দিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, যে ট্যারিফটা 1 নভেম্বর থেকে তো চীনের ওপর 100% এক্সট্রা ট্যারিফটা লাগাবার কথা ছিল, সেইটা আপাতত নাও লাগানো হতে পারে, এরম একটা কথা বলেছেন। এখন এটা একটা পজিটিভ বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তোমার সঙ্গে যখন আলোচনা করছে আপাতত তোমার উপর ট্যারিফ লাগাচ্ছি না, আমরা আগে দেখে নিই আলোচনাটা ফলশ্রুতি কোন দিকে যায়, তারপরে ট্যারিফ লাগানোর কথা চিন্তা করা যাবে। তো সেইটা একটা পজিটিভ মার্কেটে নিয়েছে। প্লাস হচ্ছে ভারত, যদি আপনি দেখেন লাস্ট 4 সপ্তাহ ধরে নিফটি পজিটিভে বন্ধ হয়েছে, এবং এটা প্রায় বহুদিন পর মানে 2025-এ প্রথমবার পরপর 4টে সপ্তাহ নিফটি পজিটিভে বন্ধ হলো। এই যে আমরা এত বড় রানটা দিয়েছি ফেব্রুয়ারির 21,742 থেকে 25,669, ফিগারগুলো মনে রাখবেন, ফিগারগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমাদের যেন মনেই থেকে যায় আর কি। সারাদিন দেখতে দেখতে এটা লো, এটা হাই ছিল, এটা পেরোলে এই হবে। তো এই এত বড় রানেও কিন্তু পরপর 4 সপ্তাহ নিফটি পজিটিভে বন্ধ হয়নি। তো এই ফার্স্ট নিফটি পরপর 4 সপ্তাহ পজিটিভে বন্ধ হলো। নিফটি বন্ধ হয়েছে, স্মল ক্যাপ মিড ক্যাপ দুটো ইন্ডেক্স বন্ধ হয়েছে। শুধুমাত্র ব্যাঙ্ক নিফটিটা 13 পয়েন্টের জন্য বন্ধ হয়নি, মানে আগের সপ্তাহে ব্যাঙ্ক নিফটি 13 পয়েন্ট আগের সপ্তাহ থেকে নিচে বন্ধ হয়েছে। যাই হোক, এটাও মোটামুটি ধরা যায় ঠিকই আছে। তো এই যে টানা বাড়ছে, এত বাড়ার পরও এই মার্কেট যদি দেখেন লাস্ট উইকটা হিসাব করেন, সারা ওয়ার্ল্ড মার্কেটের থেকে সব থেকে কম বেড়েছে। ওয়ার্ল্ড মার্কেট মানে যতগুলো চেনা মার্কেট আমরা ধরি, ড্যাক্স, ক্যাক, এফটিএসি, চায়না, হংকং, আমেরিকা, সব মার্কেটের মধ্যে আমাদের মার্কেট সব থেকে কম বেড়েছে। তার মানে এতটা পারফর্ম করার পরও আমরা এখনও সেই জায়গায় আসিনি। তো আমাদের আরও যাবার জায়গা তার মানে আছে, মানে ওয়ার্ল্ড মার্কেট ধরলে দেয়ার ইজ প্লেস যেখানে আমাদের ইকোনমি সব থেকে স্ট্রং। এর মধ্যে আবার একটা খবর এসছে দেখবেন, আইএমএফ ভারতের জিডিপির ফোরকাস্টটা 6.5% ছিল, সেটা বাড়িয়ে 6.6% করেছে। দিজ আর অল পজিটিভ থিং, মানে যা ভাবা হচ্ছে তা পজিটিভ দিকেই ভাবা হচ্ছে। সে আপনি জিএসটি কাটই বলুন, আমাদের আইটি, ইন্ডিভিজুয়াল আইটি স্ল্যাব বাড়ানোই বলুন, কিংবা যা ব্যাংক যেগুলো নিয়েছেন, চেয়ারম্যান যেগুলো ব্যাংকের যে ডিসিশানগুলো নিয়েছেন সেটাই বলুন। এর ওপর আজকে মার্কেট চলাকালীন একটা খবর আসে যে পিএসইউ ব্যাংক, মানে যেরকম ধরুন এসবিআই, ইউনিয়ন ব্যাংক,
কানাড়া ব্যাংক, পিএনবি, এই সবের ওপর এতদিন মাত্র 20% এফডিআই ইনভেস্টমেন্ট করা যেত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা যেত অনলি 20%। সেইটা বাড়িয়ে ওরা ভাবছে 49% করার কথা। 49%, 20% থেকে 49%। তো এটা একটা পজিটিভ বলতে পারেন, যে এই ভাবনাটাই দেখবেন শেষের দিকে ওই জন্য এসবিআই হঠাৎ, ইউনিয়ন ব্যাংক, পিএনবি, কানাড়া ব্যাংক সব দেখবেন বেড়েছে ডিউ টু দিস নিউজ, এই নিউজটার জন্য যে ফরেন এফডিআই আসছে। যদি এটা সত্যি হয় তাহলে বলতে পারেন এখান থেকে পিএসইউ ব্যাঙ্কগুলো আর একটা নতুন লেগ হবে। মানে এটা রিরেটিংয়ের মতো, এই দিস নিউজ একটা রিরেটিংয়ের মতো নিউজ। যদি সত্যি করে এটা হয়, সেটা একটা রিরেট করবে পিএসইউ ব্যাঙ্কগুলোতে, তখন পিএসইউ ব্যাঙ্কের একটা আলাদা ভ্যালুয়েশন আপনাকে নতুন করে ভাবতে হবে। দিস আর গুড নিউজ। এখন চায়না আমেরিকার ট্রেড টকটা কী হয় দেখুন 30 তারিখ, তার আগে মঙ্গল বুধবার মিলে বুধবার আপনি জানতে পারবেন ফেড রেট কাট করলো কি না। সবচেয়ে আরেকটা বড় জিনিস হচ্ছে এই সপ্তাহে নিফটিতে প্রায় 100 কোম্পানির রেজাল্ট আছে, মানে অনেক বড় বড় কোম্পানির রেজাল্ট আপনি পাবেন। এবং S&P মানে আমেরিকায় শুক্রবারের মধ্যে প্রায় 150 কোম্পানির রেজাল্ট আছে। সুতরাং এই উইকটা খুব এদিক ওদিক হবে আর কি, দাম টাম সব নিয়ে টিয়ে মানে বেশ এদিক ওদিক চলবে উইকটা। তো এই উইকটা আপনারা একটু দেখে কাজ করতে হবে। তার কারণ হচ্ছে যে কোনো নিউজই এদিক ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে। যেমন ধরুন ফেডের মিটিং, এটার আউটকামটা মার্কেটকে ওলট পালট করতে পারে। 30 তারিখে আপনার শি জিনপিং আর ট্রাম্পের বৈঠক মার্কেটকে ওলট পালট করার ক্ষমতা রাখে। বড় কোনো কোম্পানি নিউজ যখন আসবে, রেজাল্ট আসবে, যেগুলো আমাদের মানে একদম এ গ্রুপ কোম্পানি, সেগুলো নিউজটা আপনাকে মার্কেটকে একটা দিশা দেবে যে মার্কেট কোন দিকে যাওয়া উচিত। সুতরাং এই উইকটা খুবই ইম্পর্ট্যান্ট। তবে আবার একটা কথা বলি, যেহেতু আমরা 26,000-এর খুব কাছে বন্ধ হয়েছি, 25,966 মনে হয়, 26,000 একটা সাইকোলজিক্যাল লেভেল মনে রাখবেন। এইখানে একটা সেল অফ এগুলো হয়ে থাকে, আগেরবারও হয়েছে দেখছেন, এবারও হতে পারে। কিন্তু যদি আমরা এই সাইকোলজিক্যাল লেভেলের ওপরে বন্ধ হতে পারি এবং আলটিমেটলি এভার হাই যেটা আমাদের এখনও পর্যন্ত আছে লাইফ হাই, সেটা হচ্ছে 26,277, সেটা পেরোতে পারি এবং তার সঙ্গে এই নিউজগুলো যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার একটা বড় রানের জায়গা শুরু হবে। কারণ প্রায় 24,500 থেকে 25,000, 26,000 মানে 1400-1500 পয়েন্ট বাড়ার পরও আমাদের মার্কেট হচ্ছে সব থেকে কম বেড়েছে। ইটস মানে লিস্ট পারফর্মিং মার্কেট, ওয়ার্স্ট বলা যায় না, লিস্ট পারফর্মিং। অন্য মার্কেটের তুলনায় এই মার্কেটের পারফরমেন্স কিছুই হয়নি। তাহলে কোন কী শেয়ারের দিকে আমাদের লক্ষ্য রাখা যেতে পারে? যদি এই সব কিছু ঠিকঠাক হয় তাহলে আইটি ভালো চলতে পারে। আইটি অলরেডি দেখবেন আগের সপ্তাহে আইটিটা ভালো চলেছে, আইটি চলতে পারে। এর সঙ্গে যদি ইন্ডিয়া ট্রেড টকের পজিটিভ হয়, এখন ইন্ডিয়া ট্রেড টকে পজিটিভে এই জায়গাটায় আপনাদের দুটো সম্ভাবনা আছে। একটা হচ্ছে চায়নার সঙ্গে হয়ে গেল, অন্যান্য দেশের সঙ্গে হয়ে যাচ্ছে, ভেনেজুয়েলা, ব্রাজিল আবার নতুন করে যাদের ওপর 50% পাচ্ছে তাদের সঙ্গে কথা হচ্ছে, তাহলে একা ইন্ডিয়া বাকি থাকবে। সেক্ষেত্রে হয়তো হতে পারে যে সবার সঙ্গে যখন হয়ে গেল ইন্ডিয়ার সঙ্গে একটা হয়ে যাবে, এবং ইন্ডিয়া অন্তত চাইবে যে চায়নার সঙ্গে যে স্তরে চুক্তি হবে, মানে যত পার্সেন্টেজে, ইন্ডিয়াও যেন সেই পার্সেন্টেজটা পায়, এটা একটা কথা। আবার এটা একটা পজিটিভ দিক যে সবার হয়ে গেল তাহলে ইন্ডিয়ারটাও হয়ে যাবে, এটা আমরা পজিটিভভাবে দেখছি। নেগেটিভভাবে কি দেখছি? আপনাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, একটা মজা দেখবেন, ইউএস একসঙ্গে নরমে গরমে খেলছে। মানে যখন চায়নার ওপর খড়গহস্ত তখন ভারতের সঙ্গে ভালো ব্যবহার করছে, যখন ভারতের সঙ্গে খড়গহস্ত তখন চায়নার সঙ্গে ভালো ব্যবহার করছে। মাঝে খালি ভারতের নামে বলছিল, চায়নাকে কিছু বলছিল না। এখন আবার ট্রাম্প দেখবেন ভারতের নামে দুটো ভালো কথা বলেছে, চায়নাকে 100% ট্যারিফ লাগিয়ে ফাগিয়ে একাকার করেছে। এখন বৃহস্পতিবার যদি চায়নার সঙ্গে ট্রেড ডিলটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে ট্রাম্প আবার ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে ট্রাম্পের শর্তে ট্রেড ডিল করার জন্য। তখন ট্রাম্পের একটা বড় দেশের সঙ্গে হয়ে গেছে, খালি ভারত বাকি, ভারতের ওপর চাপের একটা সৃষ্টির একটা প্রবণতা থাকলেও থাকতে পারে। ওর যে বুলি নেচারটা দেখা যাচ্ছে, এখন দেখতে হবে ভারত সেই বুলিতে কতটা সার্কামস্টেন্সের ওপর ভারত কি মানে একদম ওখানে ভারত বাধ্য হবে
ওর চাপের কাছে নতি স্বীকার করতে, নাকি ভারত রেজিস্ট্যান্স দেখাবে? দুটোই যাই করুক না কেন সেটাই মার্কেটের প্রভাব কিন্তু খুব একটা পজিটিভ হবে না, কারণ এই যে চাপ সৃষ্টি এটা মার্কেটের ওপর একটা প্রভাব সৃষ্টি করবে। সুতরাং এইটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে তার আউটকাম একরকম। যদি ইচ্ছা করে ট্রাম্প ভারতকে ভোগাবার চেষ্টা করে তার আউটকাম একরকম হবে। যদি ভালোভাবে হয়ে যায় সেক্ষেত্রে আইটি, টেক্সটাইল এই দুটো সেক্টর বুম হয়ে যেতে পারে। তার সঙ্গে এফডিআইয়ের, পিএসইউ ব্যাংকে এসবিআইয়ের এফডিআইয়ের যে খবরটা আসছে সেটা যদি ঠিক হয় তাহলে পিএসইউ চলবে। এমনিতে আপনাদের বলেছি যে অন্যগুলো ভালো আছে, যেরকম ধরুন মানে যেগুলো ঋণ দেয় ছোটোখাটো সেই কোম্পানিগুলো মোটামুটি ঠিকঠাক চলছে। এনবিএফসি ভালো আছে, তাহলে আইটি ভালো চললে টেক্সটাইল ভালো আছে। এর সঙ্গে যোগ দেবে মেটাল, তো লাইফ হাইতে আছে, কপার আগের দিন লাইফ হাই করেছে, প্রায় অ্যালুমিনিয়াম প্রায় 3 মাসের হাইতে আছে। আবার আপনার গোল্ড সিলভার দুটো আবার এর মধ্যে পড়েছে, তা ক্রুড আবার 5-6% বেড়েছে, মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাই এই উইকটা ওই জন্যে আপনাদের এবং আমাদের প্রতিটা মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই উইকটা সেট করে দেবে যে আমরা পরবর্তীকালে একটা বিগার র্যালির জন্য যাচ্ছি না, আমরা আমাদের এই কনসলিডেশন ফেজটা আরও কিছুদিন চলবে, কারণ অনেক কিছু আউটকাম এর মধ্যে চলে আসতে পারে। দেখবেন ইন্ডিয়াও বলেছে, একটা ভারত যে কোন অবস্থায় গেছে দেখবেন, একটা খোলা মিটিংয়ে আমাদের ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েল ডাইরেক্টলি প্রশ্ন করেছেন, যদি আপনারা অন্যান্য সাবসিডিয়ারিকে রাশিয়া থেকে তেল কিনতে দেন, যেটা আপনারা ইউকেকে আপনি অনুমতি দিয়েছেন, জার্মানিকে অনুমতি দেবেন বলছেন, তাহলে ভারতকে কেন সিঙ্গেল আউট করছেন? ভারতেরও তো বলছে তখন, না ভারতেরও সাবসিডিয়ারি আছে, তাহলে ভারতকে সিঙ্গেল আউট করছেন কেন? তখন বলছে আচ্ছা সেটা কথা বলে দেখা যাবে। মানে ভারত এখন কিন্তু বিশ্বের জায়গায় চুপ করে বসে থাকছে না, আস্কিং কোশ্চেন। ও আগের দিনই বলেছে যে আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করে কোনো কিছু করব না। যদি কোনো ট্রেড ডিল আমাদের সত্যি করে করতে হয়, সেই ট্রেড ডিলটা দুটো দেশের জন্যই লাভজনক যেন হয়, দুটো দেশের পক্ষে, এবং সেটা খুব অল্প টাইমের জন্য আমরা করব না। আমরা এমন ট্রেড ডিল করব যেটা সুদূরস্পর্শী হবে, বহু দিনের চিন্তাভাবনা করে যে ডিলটা আমাদের ভালো হবে সেটাই আমরা করব। সুতরাং এই সব মিলিয়ে মার্কেটটা একটা বড় জায়গায় আছে। আপাতত 26,000 বড় রেজিস্ট্যান্স, আর এদিকে 25,700 থেকে 800, খুব ভালোভাবে বলতে গেলে 650 থেকে 800, এটা ইমিডিয়েট ভালো সাপোর্টের কাজ করবে। যদি মার্কেট ভালো খবর আসে তাহলে জানবেন 26,277ও পেরোবে, এবং নতুন হাইটা প্রায় 27,000-এর কাছাকাছি, মানে 26,500, 26,800 অবধি মার্কেট যেতে পারে। আর যদি এখান থেকে মার্কেট স্লাইড করে, মানে এই খবরগুলো যদি ভারতের পক্ষে না হয়, সেক্ষেত্রে কুইক স্লাইড 25,200 অবধি মার্কেট আসতে পারে। সেই আগেরবার যেটা 25,200-300 আমরা সাপোর্ট নিয়েছিলাম সেই জায়গাটা। যেহেতু পুরোপুরি আমরা এত খবরের মধ্যে আছি, কোন দিকে যাবে এটা বলা এই মুহূর্তে সম্ভব নয়, তবে পজিটিভ দিকটা বেশি। তার কারণ যদি দেখেন এফআইআই লং পজিশান যেটা 7% ছিল মাসের শুরুতে, সেটা আজকে দাঁড়িয়েছে 24.84%। 73টা ট্রেডিং সেশন, 73 ট্রেডিং সেশনের পর এফআইআই লং পজিশান এই 24-25-এ এরম জায়গায় এলো। মানে এতদিন ধরে আমরা ওই ডবল ডিজিটে যেতেই অনেক বড় ব্যাপার ছিল, সেখান থেকে আমরা মানে এফআইআই আস্তে আস্তে শর্ট কাটছে, এটা আপনি বুঝতে পারছেন। প্লাস হচ্ছে আপনি যদি পরের মাসের নিফটি দেখেন যে আমরা রোল ওভার করবো, রোল ওভার কিন্তু নিফটিটা অনেকটা ওপরে আছে, মানে আপনাকে রোল ওভারের জন্য বেশ কিছু ওপরে কিনতে হচ্ছে। তো দিস আর অল বুলিশ লক্ষণ। এখন এইটা কতটা কি হবে সেটাই আউটকামগুলো ঠিক করবে। তো আমরা এই সপ্তাহের কাজটা একটু সাবধানে করবেন, দরকার পড়লে 4-5 দিন কাজ করলেন না, ইন্ডিভিজুয়াল স্টকে কাজ করুন, স্টক মোটামুটি ঠিক আছে, কোনো স্টক ভালো লাগলে সেগুলো নিন, কিন্তু মার্কেটে নিফটির ওপর কাজ করা একটু এই সপ্তাহটা একটু চিন্তাজনক। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।